স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত 8.2 এর অনুশীলনী 13-র নাম্বার। 13 নাম্বার প্রশ্নটা হলো, নিম্নে প্রদত্ত উপাত্ত নিয়ে চতুর্থ মানে অর্থাৎ চতুর্ভুজ অঙ্কন করো। এখানে নাম্বার দেওয়া আছে তিনটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার এবং কোণ এদের অন্তর্ভুক্ত 60 ডিগ্রি ও 45 ডিগ্রি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার হাতে কি নিয়ে উপস্থিত হয়েছি। এই জিনিসগুলোই তোমাদের এই জ্যামিতিগুলো আঁকতে লাগবে। একটা চাঁদা লাগবে, তোমাদের চাঁদা অবশ্য জ্যামিতি বক্সের ছোট চাঁদা। তারপর একটা কম্পাস লাগবে, তারপরে লাগবে একটা স্কেল, যে স্কেলটায় সেন্টিমিটার মাপ দেওয়া আছে। তো এইভাবে তোমার এই উপাদানগুলো লাগবে যখন তুমি এই চিত্রটা অঙ্কন করবা। তো দেখো আমরা তাহলে কিভাবে আমাদের এই চিত্রটা আঁকতে পারি। হ্যাঁ, প্রথমেই আমরা এখানে যে মাপগুলো আছে এই মাপ অনুসারে মানগুলো নিব, অর্থাৎ বাহুগুলো নিব। তাহলে দেখো একটা আছে 3 সেন্টিমিটার, তো এই সেন্টিমিটার স্কেল দ্বারা আমরা সেন্টিমিটার নিব। হ্যাঁ, ইঞ্চি, এটা হচ্ছে ইঞ্চি, উপরে ইঞ্চি আছে আর নিচে সেন্টিমিটার আছে, তাহলে আমরা কি করব, সেন্টিমিটার নিব। হ্যাঁ, তাহলে যেহেতু 3 সেন্টিমিটার আছে, তা দেখো এখানে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করতে হবে, এরকম যে তোমাদের খাতায় যখন নিবা 3 সেন্টিমিটার বেশি নিবা না। হ্যাঁ, 3 সেন্টিমিটার নিবা। তা আমি একটু, যেহেতু আমি বোর্ডে আঁকবো, একটু বড় করেই নিব আর দেখিয়ে দেব যে এটা 3 সেন্টিমিটার বা এটা 3.5 সেন্টিমিটার। এখানে এটা লিখবো 3 সেন্টিমিটার, যেটা হচ্ছে এ। আবার এরপর নিব 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। তাহলে 3.5 সেন্টিমিটার কি এটা থেকে একটু বড় নিতে হবে। হ্যাঁ, নিলাম 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। আর একটা নেব 2.5 সেন্টিমিটার, 2.5। তাহলে 2.5 কি 3-এর চেয়ে তো কম, তাহলে 2.5, এই ধরো 2.5 নিলাম আমরা। এটা হচ্ছে সি, যেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। এইভাবে আমরা তিনটা বাহু নিব। ওকে, এখন আর নিতে হবে কি, নিতে হবে দুটো কোণ, একটা হচ্ছে 60 ডিগ্রি কোণ আর একটা 45 ডিগ্রি কোণ। তাহলে এখানে দেখো দুইটা কোণ নেওয়ার জন্য আমাদের দুইটা সরলরেখা এঁকে নাও। এখন তোমরা চাঁদা বসাবা। হ্যাঁ, চাঁদা বসিয়ে এই চাঁদা বসিয়ে চাঁদার যে জিরোবিন্দু আছে ওই জিরোবিন্দু থেকে, হ্যাঁ, 60 ডিগ্রি কোণ নিবা। ওই জিরোবিন্দু থেকে 60 ডিগ্রি কোণ নিবা, ঠিক আছে? তাহলে এখন জিরোবিন্দু থেকে যখন 60 ডিগ্রি কোণ নিবা, তো দেখো সঠিক মাপে যেন হয়। 10, 20, 30, 40, 50, এই হলো 60। হ্যাঁ, এই যে দেখো 10, তারপর হচ্ছে 20, 30, 40, 50, এই 60 ডিগ্রি কোণ। এখান থেকে এটা নেব আমি 60 ডিগ্রি কোণ। আরেকটা নেব 45 ডিগ্রি কোণ, আরেকটা নেব কত, 45 ডিগ্রি কোণ। হ্যাঁ, তাহলে 45, এই হচ্ছে 40 আর এই 5, 45। এখন আমরা এই কোণগুলো এঁকে নেব। তাহলে দেখো 60 ডিগ্রি কোণ নিবা, হ্যাঁ এটা হলো 60 ডিগ্রি, আর এটা হবে 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে একটা দেওয়া এক্স কোণ, একটা দিলাম ওয়াই কোণ, একটা এক্স কোণ একটা ওয়াই কোণ। এই হচ্ছে আমাদের চিত্রটা আঁকার জন্য যে উপাত্তগুলো নেওয়া দরকার সেটা আমরা নিয়ে নিলাম। এখন যে কোনো যে কোনো রশ্মি নাও, যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি নেবা বিই, যে কোনো রশ্মি নেব বিই।
তোমাদের চাইলে তোমরা আর একটু বড়ও নিতে পারো, যেমন আমি একটু বড় করে নিচ্ছি এই কারণে যে আমাদের বোর্ডের চিত্র তো তোমাদের বোঝানোর জন্য। যে কোনো রশ্মি নিলাম বিই। এখন বিই থেকে বি এর সমান করে এই বড় বাহুটা যেমন এ বি, বি থেকে বি এর সমান করে, বি থেকে বি এর সমান করে তোমরা কম্পাস দিয়ে মাপ নিতে হবে। হ্যাঁ, এভাবে কম্পাসটা সঠিকভাবে তোমরা বসাই নিবা, তা না হলে কিন্তু মাপটা ঠিকভাবে নিতে পারবা না। এই যে দেখো বি ই থেকে বি এর সমান করে, বি থেকে বি এর সমান করে, বি থেকে বি এর সমান করে এভাবে বিসি অংশ কাটবা। বিসি অংশ কেটে নিলাম, কার সমান? বি এর সমান করে। এখন বি বিন্দুতে এক্স কোণের সমান করে কোণ আঁকবা। বি বিন্দুতে এক্স কোণের সমান, এই যে এক্স কোণের মাপ নিবা এভাবে, এভাবে এক্স কোণের মাপ নিয়ে বি বিন্দুতে কোণ আঁকবা। এই মাপ নিলা, তারপর এখান থেকে এভাবে মাপ নিবা, কোণের সমান কোণ আঁকার জন্য। হ্যাঁ, এভাবে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি। এখন বিএফ থেকে এ সমান করে, বিএফ থেকে এ সমান করে, বিএফ থেকে এ সমান করে আমরা এবি অংশ কেটে নেই, এ সমান করে এবি অংশ কাটি। এবার সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে কোণ আঁকো। সি বিন্দুতে এভাবে ওয়াই কোণের মাপ নিবা, ওয়াই কোণের সমান করে এভাবে মাপ নিয়ে এবার তোমাদের দেখো আসলে এই কোণটা 45 ডিগ্রি কোণ, তো একটু ইয়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে অবশ্যই তোমরা সঠিকভাবে যদি এভাবে মাপটা নিতে পারো তাহলে মিলবে। এটা হচ্ছে ওয়াই কোণের সমান, এখানে বিসি এইচ কোণ আঁকি, বিসি এইচ কোণ আঁকলাম। এখন বিসি থেকে সি এর সমান করে, বিসি থেকে সি এর সমান করে, বিসি থেকে সি এর সমান করে, বিসি থেকে সি এর সমান করে এভাবে নিব, সিডি অংশ কাটি, সিডি অংশ কেটে নিলাম। এখন এই এডি যোগ করো, এই এডি যোগ করলাম, তাহলে কি হলো? এই এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ, এটা সি। তো অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক কথাটা অবশ্যই বলবে এবং তোমাদের সেই চিহ্ন বিবরণটা দিতে হবে। হ্যাঁ, আমি আরেকবার বুঝাই দিচ্ছি তোমাদের যে কিভাবে তোমরা আঁকবা। প্রথমে তিনটা বাহু নিবা আর দুটা কোণ, একটা 60 ডিগ্রি কোণ, একটা 45 ডিগ্রি কোণ নিবা। এরপরে যে কোনো রশ্মি বি নেবা, বি থেকে বি এর সমান করে একটু খেয়াল করে করবা যে ভূমিটা তুমি বড় বাহুটার সমান ভূমি নিবা। এখন তুমি বলতে পারো স্যার আমি তো যে কোনোটা নিলেই হয়। হ্যাঁ, যে কোনোটা নিলে হয়, কিন্তু চিত্রতে একটু গোলমাল সৃষ্টি হবে আর কি। দরকার কি আমরা বড়টা সবসময় ভূমিতে নিব। তাহলে বি থেকে বি এর সমান করে বিসি অংশ কাটি,
বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি। এখন বি এফ থেকে এ সমান করে এ বি অংশ কাটি। এরপরে সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বিসি এইচ কোণ আঁকি। সিএইচ থেকে সি এর সমান করে সিডি অংশ কাটি, এডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হলো। এই যে ব্যাখ্যাটা আমি বললাম, এই ব্যাখ্যাটাই তোমরা খাতায় এভাবে লিখবা। তা আমি ব্যাখ্যাটা লিখছি না, এটার কারণ হচ্ছে যে তোমরা তোমাদের মতো লিখবা। যেহেতু তুমি আঁকাটা বুঝতে পারছো, নিজে আঁকাটা আঁকতে পারবা, তারপরে এখন কি করবে, তুমি তোমার মতো অঙ্কনের বর্ণনাটা দিবা। প্রথমে বিশিষ্ট নির্বাচন, তারপর চিত্র, তারপর অঙ্কন। এভাবে তোমরা। আর যেহেতু এখানে একটা প্রমাণের বিষয় আছে, তবে আমাদের সম্পাদ্যগুলোকে প্রমাণ ভাবে লিখতে হয় না, কিন্তু যেহেতু সৃজনশীলের ক্ষেত্রে অনেক সময় বলতে পারে যে তোমার গ নাম্বারে যে প্রমাণ এইটা দিয়ে কিনা প্রমাণ করতে বলে যে এটি একটি চতুর্ভুজ প্রমাণ করো, তাহলে সেক্ষেত্রে তোমার চতুর্ভুজ কিভাবে প্রমাণ করে সেটা করবা। যেভাবে আমাদের বইয়ে বা অথবা চতুর্ভুজের সার্কুলের সমষ্টি 360 ডিগ্রি প্রমাণ করতে বললে তুমি সেভাবে প্রমাণ করে দিবা। তো এই হলো আমাদের আজকের লেকচারের যে আলোচনার বিষয় ছিল চিত্রটা আঁকার, সেটা আমরা এঁকে ফেললাম। তো ডিয়ার স্টুডেন্ট, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা। অন্বেষা একাডেমি ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।